আপনারা দেখছেন সৃষ্টি সকাল চ্যানেল, মানুষের সাথে মানুষের পাশে। নমস্কার, আমি সুচন্দ্রা। আপনাদের সাথে আজ যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো সার্জারি ও ল্যাপ্রোস্কোপির নতুন দিগন্ত। এই ল্যাপারোস্কোপিক সার্জারি নিয়ে মানুষের মনে অনেক রকম ধারণা রয়েছে। সেই বিষয়গুলি নিয়ে আজকে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। আজ স্টুডিওয় আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর সুমিত সান্যাল মহাশয়। ওনার সাথেই আমরা পুরো আলোচনাটি চালিয়ে যাব এবং শুনে নেব যে সার্জারিতে নতুন নতুন ভাবে কি আরো পদ্ধতি এসে এবং কিভাবে একজন মানুষ সার্জারির মধ্য দিয়ে গিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। শান্তিনিকেতন মেডিকেল কলেজ এক্ষেত্রে নিয়ে এসে অনেক সুযোগ সুবিধা, তাই উনার মুখ থেকে শুনবো যে কিভাবে সার্জারির পথে নতুন দিগন্তের সৃষ্টি হয়েছে। স্যারকে আমাদের স্টুডিওয় জানাই স্বাগত। নমস্কার। নমস্কার স্যার, প্রথম যে প্রশ্নে যাব, এই সার্জারি নিয়ে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে, সেগুলি কিভাবে পরিষ্কার করা যায়? দেখুন, সার্জারি শুনলেই প্রথমে যেটা লোক একটু ভয় পেয়ে যায়, ওরে বাপরে আবার কাটাছেঁড়া হবে, আমার গায়ে কিংবা পেটে ছুরি চালাতে হবে, সেটা শুনেই অনেকে ভয় পেয়ে যায়। কিন্তু এখন তো আমরা অনেক মেডিকেল সায়েন্স হিসেবে অনেকটাই উন্নত হয়ে গেছি। সো এখন অতটা ভয় পাওয়ার কিছু নেই। এখন কিছু রোগ আছে যেগুলো ওষুধ দিয়ে সারে না, সেগুলো আপনাকে বাদ দিয়েই সারাতে হবে আর কি, সার্জারি করেই সারাতে হবে আর কি। তো এখন যেহেতু অ্যানাস্থেশিয়া মেশিন, অ্যানাস্থেশিয়ার অনেক একটা ভালো ব্রাঞ্চ, খুবই উন্নত হয়ে গেছে, অ্যানাস্থেশিয়া মেশিনগুলো খুবই আধুনিক। সো এখন সার্জারি অনেকটা সেফ, আগেকার দিনের মতো অত ভয়ের আর নেই। সো এখনকার দিনে সার্জারি পরে যে আরেকটা লোকের খুব ইয়ে থাকে, আমার কি খুব ব্যথা লাগবে, এখন ব্যথা কমানোর এত রকম উপায় আছে, এত রকম টেকনিক আছে, এত রকম ওষুধ আছে। সো এখন সব মিলিয়ে সার্জারি ব্যাপারটা অনেকটাই সেফ, খুবই সেফ। আমরা শুনলাম ডাক্তারবাবুর কথা, উনি পরামর্শ দিচ্ছেন যে ক্ষেত্রে ডাক্তার বলে দিচ্ছে যে সার্জারি করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু বিকল্প চিন্তা ভাবনা না করাই ভালো। সেটাই কিন্তু ওনার পরামর্শ। পরবর্তী প্রশ্নে আসছি স্যার। এখন সার্জারির ক্ষেত্রে অনেক পদ্ধতি দেখা গেছে, যেমন প্রথাগত ক্ষেত্রে আগে অন্যরকম ভাবে করা হতো, এখন একটা আলাদা পদ্ধতি ব্যবহার করা হয়, সেইগুলি নিয়ে যদি একটু। প্রথাগত একসময় তো শুধু কেটে অপারেশন হতো, এখন কেটে অপারেশনও আছে, তার সাথে এখন ল্যাপারোস্কোপি নতুন এসছে, যেখানে ছোট ফুটো করে আমরা অপারেশন করি। যেমন ধরুন খুব কমন অপারেশনটা বলি, যেটা গলব্লাডার অপারেশন, পিত্তথলিতে পাথর। আগে তো এতখানি করে কেটে অপারেশন করতে হতো, পেশেন্ট অনেকদিন থাকতে হতো, এখন সেগুলো ল্যাপারোস্কোপিতেই হয়ে গেছে। 99% ক্ষেত্রেই ল্যাপেই হয়ে যায়, হয়তো কখনো 1% ক্ষেত্রে হয়তো কনভার্ট করতে হলো বা কেটে করতে হলো। ল্যাপে করার সুবিধা হচ্ছে যে ছোট ফুটো করে যদি অপারেশন হয়, অপারেশনটা আর ক্যামেরার মাধ্যমে হয়। এখন ক্যামেরা এত উন্নত হয়ে গেছে, খুব একটা সাধারণ উদাহরণ দিই, আমাদের সবার মোবাইল আছে এখন। আজ থেকে 15 বছর আগে বা 20 বছর আগে মোবাইলের যেরকম ক্যামেরা ছিল আর এখনকার মোবাইলের ক্যামেরা যেরকম ডিফারেন্স হয়েছে আর কি, তো এই অপটিক্সের চেঞ্জটা সার্জিক্যাল মনিটরও সেরকম হয়েছে আর কি। সো এখনকার যে ক্যামেরা বা এখনকার যে অপটিক্স এতটাই ভালো এবং এতটাই নিখুঁত, যেগুলো অনেক সময় খালি চোখে যেগুলো দেখা যায় না, সেগুলো দেখা যায় আর কি। সো নিশ্চয়ই ল্যাপারোস্কোপি আসার পরে এখন ব্যাপারটা অনেক বেশি সেটা সুবিধা তো হয়েইছে, কারণ কম কাটতে হয়, পেশেন্টকে কম থাকতে হয়, তাড়াতাড়ি ছুটি পাওয়া যায়, কষ্টটা কম হয়, ব্যথাটা কম হয়। সো নিশ্চয়ই উন্নতি তো হয়েইছে। শান্তিনিকেতন মেডিকেল কলেজে কি সব ধরনের ল্যাপারোস্কোপিক সার্জারি সম্ভব? অনেক রকম ল্যাপারোস্কোপি হয়, কেননা খুব কমন যে অপারেশনগুলো, যেমন গলব্লাডারের অপারেশন, হার্নিয়ার অপারেশন, সেগুলো তো হচ্ছেই। প্লাস এখন আরো কিছু অপারেশন, কিছু অ্যানাস্টোমোসিস আমরা সেগুলো ল্যাপারোস্কোপিক্যালি করছি আর কি। সো ধীরে ধীরে এগুলো আরো বাড়বে আর কি। সো অবশ্যই পেশেন্টরা তার বেনিফিট তো পাবেনই। আচ্ছা, চলুন একবার দেখে নিই শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে ল্যাপারোস্কোপিক সার্জারির কি ধরনের সুবিধা এই মুহূর্তে রয়েছে। স্যার, পরবর্তী প্রশ্নে আসছি। যেসব রোগীকে সাধারণ সার্জারির প্রয়োজনের জন্য আপনারা বলেন, তাদের জন্য কি ধরনের প্রস্তুতি নিতে বলেন? হ্যাঁ, প্রস্তুতি হচ্ছে যে একটা হচ্ছে যে আমরা তো আগে সমস্ত ইনভেস্টিগেশনস করে নিই, কারণ অপারেশন করতে গেলে অনেক কিছু দেখতে হয়, তার হিমোগ্লোবিন কত, তার প্রোটিন কত, তার কিডনি ফাংশন কিরকম। সো অনেকগুলো আমাদের প্যারামিটার্স আছে যেগুলো আমাদের দেখতে হয়, তার থাইরয়েডের কোনো অসুখ আছে কিনা, এগুলো সবই আমাদের অপটিমাইজ করতে হয়। কারো যদি ধরুন থাইরয়েড বেশি থাকে, থাইরয়েড ওষুধ খেতে হয়, তাহলে ওষুধ খেয়ে সেই হরমোনাল লেভেল ঠিক মতো করে তারপরে আমরা অপারেশন করি। বা কারো যদি প্রোটিন কম থাকে, সেক্ষেত্রে আমাদের এখানে নিউট্রিশনিস্ট আছে, ডায়েটিশিয়ান আছে, সো ডায়েটিশিয়ানসদের হেল্প নেই যাতে সেই পেশেন্ট আরো বেশি প্রোটিন খেতে পারে। কারণ অপারেশনের জন্য এগুলো একটা ভালো আউটকামের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, যে তার প্রোটিন লেভেল ঠিক থাকবে, তার বাকি সব ঠিক থাকবে।
তো দরকার মতো আমরা সে অন্য ডিপার্টমেন্টের হেল্প নিই, যাতে আমাদের ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট যিনি আছেন সো তিনি আমাদের খুব হেল্প করেন এইসব ক্ষেত্রে। প্লাস হচ্ছে অপারেশনের পরে একটা কি হয়, আমরা তো অর্গানগুলো অপারেশন করি অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে, তো সেগুলোতে কি একটা লাংসে একটা ইনফেকশন হওয়ার চান্স থাকে। তো আমরা আগে থেকেই সেই ব্যাপারে টেক কেয়ার করি, তাদের স্পাইরোমিটার দেই, যাতে তারা মিনিমাম 2 সপ্তাহ আগে থেকে সেইগুলো প্র্যাকটিস করে লাংসের কন্ডিশন অনেক বেটার থাকে। কেউ যদি স্মোকার হন তাকে আমরা মিনিমাম 2 সপ্তাহ বন্ধ করতে বলি। এইসব নানা আমাদের প্রসিডিউর আছে যেগুলো করে আমরা পেশেন্টটাকে অনেকটাই অপটিমাইজ করে নিই ফর সার্জারি। অপটিমাইজ করা থাকলে কি হয়, পেশেন্টের আউটকামটা বেটার হয়। স্যার, পরবর্তী প্রশ্ন আসছি, ল্যাপারোস্কোপিক সার্জারি যে নতুন প্রযুক্তি এবং এর পদ্ধতি নিয়ে যদি কিছু বলেন। ল্যাপারোস্কোপি এখন যেমন যে বললাম প্রথমে যে অপটিক্সের আমাদের দারুণ একটা ইমপ্রুভমেন্ট হয়েছে। আগের যা ক্যামেরা ছিল তার তুলনায় এখন তো 4K সিস্টেমও চলে এসছে আমাদের। সো সেই তুলনায় যাকে বলে দেখতে পাওয়া সেটা অনেকটাই বেটার হয়েছে আর কি। মনিটর এখন খুবই মানে ভেরি ক্ল্যারিটি অফ ভিশন বলে আর কি, খুব ক্লিয়ার ভিশন পাওয়া যায়। এবং এখন আরেকটা অ্যাডভান্সমেন্ট হচ্ছে ল্যাপারোস্কোপি থেকে রোবটের দিকে অনেকে যাচ্ছে আর কি। সো আমি নিশ্চিত যে অদূর ভবিষ্যতে হয়তো আমাদের রোবটে এসে যাবে আর কি। সো এগুলো সবই হচ্ছে এতটাই ইমপ্রুভ ভিশন যে এগুলোর সার্জারি অনেক নিখুঁতভাবে করা সম্ভব। এই ল্যাপারোস্কোপিক সার্জারি আর কিহোল সার্জারি একই? বেসিক্যালি একই, মানে ওটাকেই কেউ কিহোল সার্জারি করে, যেহেতু এত ছোট ছোট ফুটো করে করায় সেজন্য ওনাকে কিহোল বলে আর কি। যেটা চাবির যে ছোট ফুটো থাকে সেরকম, সেই জন্য কিহোল সার্জারি বলে, বাট বেসিক্যালি একই। আচ্ছা স্যার, অনেক সময় ল্যাপারোস্কোপিক সার্জারি হওয়ার পর পেশেন্টকে সিডি বা ডিভিডি এটা দেওয়া হয়, সেটিকে আমরা এখান থেকে প্রোভাইড করি? সেটা তো সবসময় আপনি যেটাকে রেকর্ড করেন তবেই আর কি। তবে এগুলো তো টেকনিক্যাল ব্যাপার, এগুলো খুব কমন লোকের ব্যাপারটা করাটা মুশকিল। কারণ এগুলো হচ্ছে যে এগুলো মোর হচ্ছে যারা অপারেশন শিখছে বা যারা অপারেশন রেগুলার করছে তাদের টেকনিক্যাল ইমপ্রুভমেন্টের জন্য। কারণ এটা তো ঠিক সে অর্থে মানে কোনো একটা মানে এমনি পারফরমেন্স নয় যে যারা এটার মধ্যে নেই, টেকনিক্যালিটির মধ্যে নেই, আমার মনে হয় না তারা খুব একটা এনজয় করতে পারবে না আর কি। এটা যদি কেউ রেকর্ড করেন তবে এটা হচ্ছে সেলফ লার্নিং এবং স্টুডেন্ট লার্নিং এর জন্য ইম্পর্টেন্ট। They can have মানে benefit from it. ভবিষ্যতে ল্যাপারোস্কোপি সার্জারির নতুন কি উন্নতি আশা করছেন? এখন তো ল্যাপারোস্কোপি যে বললাম, যেহেতু ভিশন এখন অনেক ইমপ্রুভ করে গেছে, ইনস্ট্রুমেন্টেশন অনেক বেটার হয়েছে, এখন এর পরবর্তী শিফট যেটা হতে পারে সেটা হচ্ছে ল্যাপারোস্কোপি টু রোবোটিক সার্জারি, যেটা আরো বেশি ক্ল্যারিটি এবং অনেক বেশি যাকে বলে হ্যান্ড মুভমেন্ট অনেক বেশি বেটার করা যায়। সো আই থিঙ্ক ল্যাপারোস্কোপি থেকে ইভেনচুয়ালি রোবোটিক সার্জারি দিকে লোকে যাবে, ইভেনচুয়ালি নিশ্চয়ই এখানেও সেটা চলে আসবে আর কি। মূলত সুবিধা কি পাওয়া যায় এই সার্জারির ক্ষেত্রে? সবচেয়ে সুবিধা আছে যেহেতু কাটটা কম হয়, ছোট ছোট কাট থাকে, পেইন কম হয়, রিকভারি অনেক ফাস্টার হয়, এবং ইমপ্রুভড ভিশন থাকাতে অবভিয়াসলি মানে সেদিক থেকে অপারেশন দিকটা অনেক বেশি নিখুঁত করা যায় আর কি। কোন কোন ক্ষেত্রে এটা সাজেস্ট করেন আপনারা? অবশ্যই গলব্লাডারের ক্ষেত্রে তো আমরা করি, হার্নিয়ার ক্ষেত্রে করি, সো কমনলি এই দুটো তো করা হয়। এছাড়াও আরো কিছু কিছু ক্ষেত্রে আমরা ভাবছি যে আমরা ওদিকে শিফট করবো, ল্যাপারোস্কোপিক্যালি শিফট করবো, কোনো টিউমার বা এগুলো আমরা হয়তো ল্যাপারোস্কোপিক্যালি শিফট করে যাব। তার মানে একটা অনেক বড় ক্ষেত্র, অনেক বড় ক্ষেত্র, সেই জায়গাটা অবশ্যই ল্যাপারোস্কোপিক সার্জারি গ্রহণ করে নিতে পারে অদূর ভবিষ্যতে। এবং আমাদের এই মুহূর্তে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে সমস্ত ধরনের এই সার্জারিগুলো সবটাই আমরা এসএস কার্ডের মধ্য দিয়ে, ইনস্যুরেন্সের মধ্য দিয়ে আমরা আসতে পারি। এবং প্রথম থেকেই আপনাদের ছত্রছায়া থেকে মানে আপনাদের ফুল গাইডেন্স, পোস্ট অপারেটিভ, প্রি অপারেটিভ কেয়ার, এভরিথিং সবকিছু আপনারাই করে দিতে পারবেন। সেক্ষেত্রে পেশেন্টের একটা বাড়ির যে মানুষজনের হয়রান একটা হওয়ার ব্যাপার থাকে সেটা এখানে তো সবকিছুই পাচ্ছেন, এক ছাতার তলে আপনি সবকিছু পাচ্ছেন, এটা কমপ্লিট প্যাকেজ। জাস্ট পেশেন্টকে এসে হাজির হতে হবে, এবং তারপরে তার সুস্থতা নিয়েই সে বাড়ি যাবে। এই মুহূর্তে আমরা ছিলাম ডক্টর সুমিত স্যান্ডাল মহাশয়ের সাথে। আমরা শুনলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের আধুনিক সার্জারির পদ্ধতিগুলি নিয়ে। আজকের আলোচনার বিষয় ছিল সার্জারি এবং ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে নতুন দিগন্ত। শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল অতিরিক্ত সুনামের সাথে এইগুলি করে চলেছে। আমরা সমস্ত ওটি এবং যে সার্জারির ইকুইপমেন্টগুলি রয়েছে সেগুলো আমরা এক ঝলক দেখে নেব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।